ভুক্তভোগী। আমরা বিএটিসিতে যখনই আসি তখন আমরা দালাল ছাড়া কাজ করতে পারি না। আমরা এই দালাল এবং এই বিএটিসির মধ্যে যে সিনিয়র যে কর্মকর্তা আছে তাদেরকে এখান থেকে উচ্ছেদ চাই, কারণ দালাল মুক্ত চাই। আমার পরিচয় হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী অঞ্চল নাসিরাবাদ জালালাবাদ 16 শহর অঞ্চল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। আমার নাম ইসলাম। আসলে আমরা দীর্ঘ 17টি বছর ধরে দেখে যাচ্ছি এই বিআরটিসি নিয়ে আমাদের কিছু শ্রমিক, ড্রাইভার, এই ভ্যান চালক, বাস চালক, রিক্সা, এই সিএনজি চালক, আপনার যারা চালকরা আছে, আমরা সবাই মিলে দেখতেছি যে বিআরটিতে আসার সাথে সাথে আমরা দেখি যে একটি চক্র, মানে দালাল চক্র বলা হয় তাদেরকে, বাংলায় মনে হয় তাদেরকে দালালি বলা হয়। আমার চোখের মধ্যে আমি তাদেরকে দালালি বলি। আমি আসলে কাউকে ছোটো করে কথা বলতে রাজি না। আমি একটা জিনিস বলতে চাই, এখানে যারা অফিসার র্যাঙ্কে আছে তাদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা দীর্ঘ 17টি বছর এই দালাল নিয়ে, সরকারি এই বিআরটি অফিসটাকে নিয়ে আপনারা চিনি মিলে খেলেছেন অনেক বছর। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের ঘোষণা, কোনো জায়গায় কোনো দুর্নীতি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দালালি চলবে না। আমরা চাই আজকে আমরা চট্টগ্রাম মহানগর ফেডারেশন এবং শ্রমিক ইউনিয়ন, আমরা শ্রমিক দল সবাই মিলে এবং এলাকার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং এলাকার প্রতিনিধিদেরকে নিয়ে আমরা বিআরটি এর বাইরে কিছু দালালদেরকে নিয়ে আমরা এই প্রতিবাদ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা যতক্ষণ পর্যন্ত আমাদের এই বার্তা আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আমাদের এই শ্রমিক আন্দোলনটি আমরা চালিয়ে রাখব। ডাক একটাই, আমাদের আওয়াজ একটাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের যেই বার্তা, আমরা সেই বার্তাটি বহন করেই আজকে এখানে দাঁড়িয়েছি। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, বিআরটিসির মধ্যে কিছু দালাল চক্র যেভাবে কাজ করতেছে, এই দালাল চক্রগুলির জন্য বিআরটির মধ্যে বিভিন্ন গাড়ির চালক, গাড়ির মালিকরা হয়রানির শিকার হচ্ছে। এখন দালাল আমরা কীভাবে বুঝতেছি, যে দালালদেরকে বিআরটির ভিতর থেকে আমরা শুনতে পারলাম কিছু লোকজনের থেকে নাকি এখানে কিছু দুষ্কৃতিকারী টাকা হাতিয়ে নিচ্ছে। তা আমরা বললাম যে ওদেরকে আপনারা কিভাবে চিনেন বা কেন তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে? তখন আমরা জানতে পারি এরা নাকি দালাল। এরা বিভিন্ন জায়গা থেকে গাড়ির কাগজগুলি সংগ্রহ করে এখানে কাজ করতে আসে এবং এদের জন্য আমাদের এলাকার বদনামি হচ্ছে যে এলাকার আশেপাশের লোকজনেরাই তো দালালি করতেছে, কিন্তু দালালি করতেছে বাহিরের লোকেরা। এখন এই বাহিরের লোকেরা যে দালালি করতেছে, আমরা কেন তার দায়ভার নেব? আমরা বিআরটির ভিতরে কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় জানিয়েছি যে আমরা এটা সমাধান করতে চাই, আমরা এটা প্রোটেকশন দিতে চাই, আমাদের যেন কোনো বদনামি না হয়। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, হাটাজারি উপজেলা বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমার অভিযোগ হচ্ছে, আমাদের এখানে এই হাটাজারি আলে বা যেখানে গাড়ির ড্রাইভার, সিএনজি ড্রাইভাররা আছে, তারা যদি লাইসেন্স করতে যায়, তারা মালিকরা যদি লাইসেন্স করতে যায়, সরকারি ফি হলো 4,500 টাকা, কিন্তু সেই ক্ষেত্রে নেওয়া হয় 13 হতে 14,000 টাকা। সেটা নাকি অফিসিয়াল খরচ। 4,500 টাকার বাইরে যেটা, সেটা অফিসিয়াল খরচ। তারেক জিয়ার ঘোষণা ছিল যে কোনো দুর্নীতি এই দেশে হবে না, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। এখানে যারা সরকারি কর্মকর্তা আছে, আওয়ামী লীগ পন্থী দূষর, এদেরকে এখান থেকে অপসারণ করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং এদেরকে আইন অনুযায়ী জেল দিতে হবে তাদের এই দুর্নীতির কারণে। কারণ একটা লাইসেন্স যদি 4,500 টাকা হয়, সেটা তো 13,000 14,000 হতে পারে না। কমিটির সহসভাপতি এবং হাটাজারি উপজেলা শ্রমিক দলের প্রতিনিধি দায়িত্ব পালন করতেছি। আমি সড়কে আছি, চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি দায়িত্ব পালন করতেছি। আমার নাম মোহাম্মদ সুলেমান। আমাদের রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 1008 বাংলাদেশ। আপনারা জানেন, সড়কে যে নির্যাতন হওয়ার পরে আমাদের শ্রমিক ভাইয়েরা যখন বিএটিসি আসে, তখন আমাদের শ্রমিকরা কী হচ্ছে, নির্যাতিত হচ্ছে। যারা আমরা চাচ্ছি আগামী 25 তারিখে আমাদের যেসব চট্টগ্রামের শ্রমিক ভাইয়েরা রয়েছেন, আগামী 25 তারিখে
বিএটিসির চেয়ারম্যান সাহেব বিএটিতে আসবেন, আমরা ওই দিন আন্দোলন করব। আমরা বিএটিসির চেয়ারম্যানকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আমাদের হাটাজারির 2জন এমপি 1জন মন্ত্রী, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ফরহাদ তাদেরকে সহ তাদের যেন দ্রুত আইনের আওতায় আনে, বিটিসি দালাল মুক্ত করে শ্রমিকদের জীবন ফিরিয়ে দেয় এবং মালিকরা যেভাবে সুস্থভাবে তাদের ডকুমেন্টের কাজগুলো করতে পারে। শ্রমিক দলের পরিবহন বিষয়ক সম্পাদক। আমি এমনিতে শ্রমিক সংগঠনে আছি, শ্রমিক সংগঠন শ্রমিক ফেডারেশনে কাজ করি দীর্ঘদিন যাবৎ। বক্তব্যের কোনো বহিঃপ্রকাশ নাই। এখানে আমরা আসছি আমাদের সমস্যা নিয়ে, যেহেতু আমরা এখানে এলাকার ছেলে। আমাদের এখানে মূলত সমস্যা হচ্ছে যে অফিসারগুলো কাজ করে ওনারা 2জন 3জন করে ওনাদের ব্যক্তিগত পার্সোনাল মানুষ রাখে, যারা বহিরাগতভাবে এখানে দালালদের সাথে মিলে কাজ করে। এই কাজের ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের কাজটা 3,000 টাকার কাজ 10,000 12,000 টাকা করতে হয়। আমরা কেন বাড়তি টাকা দিয়ে করব? আমরা যদি এলাকার ছেলেরা যখন সুবিধার জন্য আসি, ওনারা আমাদেরকে চিনে না, পাত্তা দিতে চায় না। ওনারা বলে আমরা নাকি এখানে একদম বাসমান। ওনারাদের থেকে বড় বড় রাঘব বল আছে, যাদেরকে নিয়ে ওরা ভিতরে চা কফি খায়, যাদেরকে নিয়ে ওনারা আনন্দ ফুর্তি করে, যাদেরকে নিয়ে বাইরে যায়, ডিনারে যায়, ওনাদেরকে নিয়ে ওনারা শেল্টার দিয়ে নাকি এখানে সব কিছু করতে পারে। এখন আমরা চাই যারা অতীতেও দালালি করেছিল, এখনও দালালি করছে এবং স্বৈরাচারের দালালদের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছে, যারা সরকারি টাকাকে বেতন মনে করে না, যারা এটাকে ব্যবসা মনে করে, ওই রকম ব্যবসায়ীদেরকে আমরা এই বিএটিতে চাই না। চট্টগ্রাম জেলা ট্রাক কমান্ডার শ্রমিক ইউনিয়নের অক্সিজেন 5 থানা বাইজিদ থানা 2 থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বিআরটির আজকের সমস্যা, বিআরটির দুর্নীতির কোনো সমাধান নেই। গাড়ি ফিটনেস করার যে অরিজিনালে টাকা আসে 8,000, এখানে নেওয়া হয় 19,000। আর টাকাগুলো কোথায় যায়? এটা বলে ওনারা বলে যে এটা অফিস খরচ। ড্রাইভিং লাইসেন্সে টাকা আসে 4600 টাকা, সেইখানে নেয় 11,000 12,000 টাকা দালাল দিয়ে করা হয়। দালাল বিদে গেলে আপনার দালাল ছাড়া যদি আপনি কাজে যান, বিএটি যে অফিসাররা আছে ওই কাজগুলো ওনারা করে না, কারণ আমাদের মাধ্যমে ওনারা টাকা নিতে পারে না, দালালদের মাধ্যমে ওনারা টাকা নেয়, তাই ওনারা দালালকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমরা চাইব দালাল মুক্ত বিএটি থাকুক, দালাল ছাড়া যেন জনগণ গেলে জনগণ যেন সভা পায়, এই প্রত্যাশা করি আমি।